আপনি যত অন্যায় করেন, গুনাহ করবেন, খেয়াল করবেন দুনিয়ার কেউ না দেখলে ওকে দেখেন। এতেও যদি আপনার মধ্যে ভয় না হয়, আর একটা শেষ অনুরোধ করে যাব আপনাকে, শেষ অনুরোধ। এক যুবতী মামার বাড়ি রওনা হয় বেড়াবার জন্যে। মহিলা মানুষ, মেয়ে মানুষ রাস্তা দিয়ে আস্তে আস্তে হাঁটতেছে। কত দূর যাওয়ার পর সন্ধ্যা হয়ে গেছে। মেয়ে মানুষ ভীত সন্ত্রস্ত হয়ে গেছে। সন্ধ্যা, রাস্তাঘাটের অবস্থা ভালো নয়, যে কোনো সময় ইজ্জতের উপরে হামলা আসতে পারে। বাবার বাড়ি ফিরে যাওয়া সম্ভব নয়, কারণ বাবার বাড়ির দূরত্ব বেশি হয়ে গেছে। যদি যেতে হয় মামার বাড়ি যেতে হবে। মেয়েটা সাহস নিয়ে মামার বাড়ির দিকে রওনা হয়। একেবারে কাছাকাছি আসার পরে বড় একটা বিপত্তি দাঁড়িয়ে যায়। যেই রাস্তা দিয়ে মামার বাড়ি যায়, ওই রাস্তার দুই পাশের গ্রামবাসীর মধ্যে একটা হাঙ্গামা, দ্বন্দ্ব শুরু হয়ে গেছে। মেয়েটা চিন্তা করছে এলাকাবাসী আমাকে কেউ চিনি না, এখন যদি এই দ্বন্দ্বের মধ্য দিয়া যায়, একদল মনে করবে আমি অপর পক্ষ মনে করবে আমি প্রতিপক্ষের, ফলাফল দাঁড়াবে দুই দলের হাতে আমার ইজ্জত লুণ্ঠন হওয়ার শঙ্কা আছে। না না, এই অবস্থায় যাওয়া যাবে না, একটা নিরাপদ আশ্রয় গ্রহণ করা দরকার। তাকায় দেখে একটা ঘরের মধ্যে আলো জ্বলতেছে। যেহেতু আলো জ্বলতেছে, মানুষও আছে। গিয়া দেখে এটা মানুষ বসবাসের ঘর নয়, এটা একটা মসজিদ ঘর। মসজিদের মধ্যে মোমবাতি জ্বালাইয়া একটা যুবক কোরআনের তেলাওয়াত করতেছে। পেছন থেকে ডাক দিছে, যুবক, আমি এক অসহায় যুবতী, আমাকে একটু জায়গা দাও। যুবক ডাক দিয়া বলে, বোন, তোমাকে জায়গা দেওয়া দরকার, অসহায়কে জায়গা দেওয়া, অসহায়ের সহায় হওয়া সবের কাজ। কিন্তু আমি একটা গরিব মানুষ, মা নাই, বাবা নাই, পাশে এক মাদ্রাসায় লেখাপড়া করি, এই মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়াই, এখান থেকে যা দু একটা টাকা পাই তা দিয়া আমার লেখাপড়ার খরচ চলে, কিতাব কিনি। এলাকার মানুষগুলো আমাকে বড় বিশ্বাস করে, সম্মান করে। তোমাকে যদি জায়গা দিই, ফজরের সময় নামাজ পড়তে আসা মুসল্লিরা তোমাকে যদি দেখতে পায়, আমাকে দূর দূর করে তাড়িয়ে দেবে। যুবতী চোখের পানি ছেড়ে কেঁদে ফেললো, রে ভাই, আমি যদি তোমার আপন বোন হইতাম, আমাকে কি তুমি তাড়াইয়া দিতে পারতা? বলে, না, পারতাম না। তবে তুমি তো আমার বোন না। ঠিক আছে, বুঝলাম, তুমি কি চাও এই হাঙ্গামার মধ্যে গিয়া আমার ইজ্জত হারাই? বলে, না, চাই না। তাহলে তোমাকে আমি প্রতিশ্রুতি দিলাম, ওয়াদা দিলাম, সবে সাদিকের আগেই আমি তোমার ঘর ছেড়ে বের হয়ে যাব, মসজিদ ছেড়ে বের হয়ে যাব। যুবক বলল, কথা যদি ঠিক রাখতে পারো, জায়গা দিতে পারি। বলে, ঠিক থাকবে, আমি আমার সুবিধার জন্য তোমাকে বিপদে ফেলবো না। মেয়েটাকে একটা মসজিদের কোনায় একটা বিছানা করে শোয়ায় দিল। শীতের রাত, যুবক চিন্তা করল, আমি তো গরিব মানুষ, একটাই মাত্র কম্বল আছে। যদিও মহিলা মানুষ, তবু তো মেহমান, মেহমানকে মেহমানদারি করা দরকার। আমি এক রাত কষ্ট করলেও মেয়েটাকে কষ্ট পাইতে দেওয়া যাবে না। নিজের গায়ের কম্বলটা মেয়ের গায়ের উপরে দিয়া বলল, বোন, তুমি ঘুমায় যাও, নিরাপদে ঘুমাও, সবে সাদেক হলে আমি তোমাকে জাগায় দেবো, প্রয়োজনে তোমার মামার বাড়ি পৌঁছে দেব। মেয়েটা মনে মনে চিন্তা করতেছে, না না, সে একটা যুবক, আমি একজন যুবতী। যদি আর দুনিয়ার কেউ নাই, একটা মেয়ে একটা ছেলেকে কাছে পাওয়ার জন্য ব্যাকুল থাকে, একটা ছেলে একটা মেয়েকে কাছে পাওয়ার জন্য ব্যাকুল থাকে। আর একটা ছেলে মেয়ে যদি নির্জন জায়গায় বেশিক্ষণ সময় থাকে, যে কোনো সময় ইজ্জতের হানি করতে পারে। ছেলেটা যদি আমার ইজ্জতের উপরে হামলা চালায়, আমি একটা মেয়ে মানুষ কিছুই করতে পারবো না। দেখা যাবে আমার জীবনের লালিত সতীত্ব নষ্ট হয়ে যাবে। আমার সতীত্ব নষ্ট হওয়া আর দুনিয়া থেকে চলে যাওয়া সমান কথা। একটা মেয়ের কাছে সবচাইতে দামি হলো তার সতীত্ব। কিন্তু দুঃখ, দুঃখ, বর্তমান জামানার নারীরা, যুবতীরা নিজের এই দামি সতীত্ব রাস্তায় রাস্তায়, হোটেলে, পার্কে, বেঞ্চে, রেস্তোরাঁয়, রিসোর্টে গিয়া বিলায়, রিসোর্টে গিয়া বিলায়, রাস্তাঘাটে বিলায়, পার্কে গিয়া বিলায়।
ওরে মুসলমান ইমানদার, নারী তুমি সতীত্ব যদি রাখতে নাই পারো, আল্লাহ তোমাকে নারীর মতো মর্যাদা দিয়া কেন নারী বানায়া পাঠাইলে? যুবতী চিন্তা করতেছে, না আমি ঘুমাবো না, আমি যদি ঘুমায় যাই, যুবক যদি আমার ইজ্জতে হামলা করে, আমার উপায় নাই, বরং আমি কম্বলের ফাঁকা দিয়ে কম্বল উঠায় কম্বলের ফাঁকা দিয়ে তাকায় থাকবো, ঘুমাবো না। যুবকের মতে গতি যদি খারাপ দেখে অন্তত ইজ্জত বাঁচাবার জন্য একটা দৌড় দিতে পারবো। যুবতী ঘুমায় না, কম্বলের ফাঁকা দিয়ে তাকায় দেখে যুবক আগের মতো মোমবাতি জ্বালায়া মধুর সুরে কোরআনের তেলাওয়াত করতে বসে গেছে। যুবতী খুশি হয়ে গেছে, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতেছে। আল্লাহ, ভয় ছিলাম এত বড় রাত কেমনে কাটা দেব, ঘুমায় গেলে তো কাটা দিতাম, কিন্তু ঘুমাবো না কেমনে কাটাইতাম। এখন তোমার কোরআনের তেলাওয়াত শুনতে শুনতে রাত্র কাটাবো। বর্তমান যুবক যুবতীর কাছে কোরআন তেলাওয়াত ভালো লাগে না, কোরআন পড়তেও পারে না, মেমোরির মধ্যে হিন্দি নাচ গান, ল্যাংটা নাচ গানের কোনো অভাব নাই, ইয়ারফোন ঢুকায়া গান ছাইরা ঘুমায়। কারণ আজরাইল আইলে যাতে আজরাইল আসার আগেই জান্নাতের মধ্যে চলে যাইতে পারে। মুসলমান ইমানদার, নিজেকে নিয়ে কেন চিন্তা করো না? আমলের ঝুলিতে কি আছে কেন ভাবো না? যুবতী দেখতেছে যুবক কোরআনের তেলাওয়াত করতেছে, কোরআনের তেলাওয়াত করতেছে। কিছুক্ষণ পর যুবক অবাক, যুবতী অবাক হয়ে যায়। হঠাৎ করে যুবক কয়েক পৃষ্ঠা তেলাওয়াতের পর কোরআন বন্ধ করে নিজের হাত জ্বলন্ত মোমবাতির আগুনের উপরে চেপে ধরেছে। আবার কয়েক পৃষ্ঠা তেলাওয়াত করে আবার নিজের হাত মোমবাতির আগুনের উপরে চেপে ধরে, আবার কয়েক পৃষ্ঠা তেলাওয়াত করে আবার নিজের হাত মোমবাতির আগুনের উপরে চেপে ধরে। এভাবে করতে করতে ফজর হয়ে গেছে। যুবক কোরআন বন্ধ করে ডাক দিয়েছে, বোন তাড়াতাড়ি ওঠো, চারিদিক নীরব নিস্তব্ধ শান্ত পরিবেশ, তুমি তোমার মামার বাড়ি চলে যেতে পারো। এরপরেও যদি তোমার সমস্যা হয়, ভয় হয়, আমি তোমাকে পৌঁছে দিতে পারি। মেয়েটা ডাক দিয়া বলে, ভাই এমন তো কথা ছিল, কিন্তু একটা প্রশ্নের জবাব না নিয়ে আমি যাব না। বলে, কি প্রশ্নের জবাব? আমি সারা রাত ঘুমাই নাই, তুমি যে বারবার নিজের হাত মোমবাতির আগুনের উপরে চেপে ধরেছ, ও ভাই বলো, কোন পাগল কি এমন কাজ করে নাকি? যুবক ডাক দিয়া বলে, বোন এটা আমার ব্যক্তিগত ব্যাপার, আমার ব্যক্তিগত ব্যাপারে প্রশ্ন করার অধিকার আমি তোমাকে দিই নাই। যুবতী ডাক দিয়া বলে, ভাই অধিকার সম্পর্কে আমি জানি, আমিও বংশীয় মেয়ে, কিন্তু তুমি যদি আজকে জবাব না দাও আমি অধিকার লঙ্ঘন করব, তোমার মসজিদ ছেড়ে বের হব না। যত দেরি হবে মুসল্লিরা চলে আসবে, জানোই তো তোমার কি অবস্থা হতে পারে। যুবক চোখের পানি ছেড়ে কেঁদে ফেলল, ডাক দেয়া বলল, বোন গোপন রহস্য প্রকাশ করতে বাধ্য করলাম। ও বোন, আমি যখন কোরআনের তেলাওয়াত করতে বসে যাই, নফস শয়তান আমাকে ধোঁকা দিতে শুরু করে। এ যুবক, যুবতীর কাছে যা, যুবতীও তোকে কাছে চায়, লজ্জায় কিছু বলতে পারি না। এমন সুবর্ণ সুযোগ আর পাবি না, যা একটু আনন্দ কর। তুই তো মেয়েটার চেহারা দেখো নাই, গিয়া দেখ, পাগল হয়ে যাবি। বোন আমার মন চাইছে তোমার কাছে যাই, কিন্তু হিসাব করে দেখলাম এক রাতের আনন্দের বিনিময় জাহান্নামে জ্বলা লাগবে ৭০,০০০ বছর। মনকে বুঝাইলাম, ওরে মন তুই জাহান্নামের আগুন সহ্য করতে পারবি কিনা পরীক্ষা কর, তোর সামনে তো দুনিয়ার আগুন আছে। আমি হাত দিলাম, দেখি আমি 1 মিনিটও রাখতে পারি না। যতবার ধোঁকা আসছে ততবার আগুনের উপরে হাত দিয়া বুঝাইছি, ওরে মন দুনিয়ার আগুন হাতে লাগলে হাত পুড়ে, পায়ে লাগলে পা পড়ে,
শরীরের যেই অঙ্গে লাগে সেখান থেকে ফোসকা পড়ে যায়। আর জাহান্নামের আগুন এত কঠিন, শরীরের যে কোনো অঙ্গে লাগার সঙ্গে সঙ্গে কলিজা পর্যন্ত পুড়ে ছাই হয়ে যাবে। মন কেমনে সহ্য করবি? ওরে মন, এই চিন্তা করে আমি আর তোমার দিকে যাই না। ওরে আল্লাহর গোলাম, তোমার কাছে আমার দুইটা অনুরোধ। যখন তুমি অন্যায় করতে যাইবা, মনে রাখবা দুনিয়ার কেউ না দেখলেও কে দেখে। এরপরেও যদি তোমার গুনার দিকে মন যায়, আল্লাহর উপস্থিতি